আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি রাজবাড়ী পান বাজার থেকে বলছি। আপনারা পান কিনতে আসবেন এই রাজবাড়িতে। রাজবাড়ি বিভিন্ন দেশের থেকে পান আসে। বরিশাল, কুষ্টিয়া, কুমারখালী, কালোখালী, বহরপুর, আরও কোটচাঁদপুর থেকে পান আসে। আপনারা সবাই এই রাজবাড়িতে পান কিনতে আসবেন, ভালো ভালো মানের পান পাবেন। এবার যে আষাঢ় মাস, এই আষাঢ় মাসে যে বৃষ্টি বাদলের কারণে পান এখনও ভালোভাবে পান কৃষকের ক্ষেতে ধরে সারতে পারে না। কৃষকের সে যে খরা গিয়েছে, সেই খরার মাধ্যমে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পানের বর ঠিক হয় নাই। পানের বর ঠিক হলে মাশাআল্লাহ আপনাদের আগামী সামনে পান ভালো পান আসবে। এখন আষাঢ় মাস, মানুষ পান কিনবে, আর পান বাজারে আসলে অখাদ্য হয়ে যাবে। কিন্তু সেই পান এখন দেখেন আষাঢ় মাসে সেই পানটা কত দাম। এরকম পানের দাম আর কোনো আষাঢ় মাসে দেখি নেই। আপনারা সবাই কৃষকের যদি বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, বাংলার কৃষক যারা আছি তারা মনে করেন যে কি করে যে একটা ফসল জন্ম নেবে, দিবি কী করে যে একটা ফসল হবে, সেই টেনশনে কৃষকের দিন চলে যায়। কৃষক সার, ওষুধ, শ্রম, নিজেরা তো দোয়ার আছেই। তারপরে যে আপনার জন্য একটা জনের 700-800 টাকা করে বিল দেওয়া লাগে। একটা জনের 800 টাকা করে বিল দিতে গেলে কয় টাকা তার কৃষকের থাকে? সেজন্য কৃষকরা আসলে হতাশ। কৃষকের এখন বর্তমান কোনো লাভবান নাই। কৃষকরা যারা আছে তারা কোনো রকম গৃহস্থালির ভিতর কাজ করে কৃষক ফলন ফলাইয়ে কোনো রকম জীবনযাপন করা, এটাই মাধ্যমে তারা বাইসে আছে। এখন পারতেছে না অন্য কোনো কাজ করতে। আর আমরা বাজারে যে কোনো মূল্যের দাম যদি বাইরে যায়, তাহলে আমরা কৃষকের কৃষকরা প্রচুর টাকা পাওয়া যাচ্ছে। আসলে কৃষকরা প্রচুর টাকা কিভাবে পাচ্ছে? যারা কৃষকের কাজ করে তারাই ঠিক পায় যে আসলে কয় টাকা ঘরে আসলো, আর কয় টাকা খরচ হলো, আর কয় টাকা ঘরে আসলো। একজন যারা বাজার ঘাটে যারা থাকে, যারা ব্যবসা বাণিজ্য করে, আসলে তারাও কিছু কিছু লোক ঠিক পায়। আর যারা ঠিক পাওয়ার মতন, যারা ঠিক পায় না, তাদের আসলে বইলে বোঝানোর কারণ নাই। বইলে আমি বোঝাতে পারবো না। সেই জন্যে আপনারা আসলে কিছু মনে করবেন না। এই ভিডিওটা আপনাদের কোনো খারাপ উদ্দেশ্য করে বলা না। ভালো থাকবেন।